হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর চ্যাপ্টার 4, এটা পার্ট 2 মাই ল্যান্ড। বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য যেটা ইংলিশ বই আছে, যেটা চ্যাপ্টার 4 মাই ল্যান্ড, এটার কোয়েশ্চেন আনসার আমরা করবো এই কবিতার। ঠিক আছে, প্রথম পার্টে আমরা ডিসকাস করেছি নাম্বার 1, যেমন এ বি সি ডি এগুলি ডিসকাস করা হয়ে গেছে, এগুলি দেখে নেবে। আজকে আমরা ডিসকাস করবো নাম্বার 2 থেকে। রাইট টি, টি মানে ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট, যেটা কারেক্ট মানে সত্যি, যেটা সত্য স্টেটমেন্ট যেটা আছে বাক্য সেটার মধ্যে টি দেবেন, এবং যেটা ফলস আছে মানে ইনকারেক্ট আছে এটার মধ্যে এফ এটা লিখবেন। তো দেখুন নাম্বার এ, দ্য পোয়েটস নেটিভ ল্যান্ড ইজ রিচ অ্যান্ড রেয়ার। এই যে কবি, তার মাতৃভূমি, নেটিভ ল্যান্ড মানে কি মাতৃভূমি বা জন্মভূমি আমরা বলতে পারি, ইজ রিচ অ্যান্ড রেয়ার মানে এরকম কোনো দেশ নেই পরিপূর্ণ, এবং কোনো জায়গায় এই দেশে নেই। তো এটা হবে ট্রু অর্থাৎ টি। নেক্সট দেখুন বি, দ্য উইমেন অফ দ্য পোয়েট নেটিভ ল্যান্ডস আর কারেজিয়াস। তো এখানে মহিলাদের বলা হয়েছে আমাদের জন্মভূমি বা আমাদের দেশের সব কারেজিয়াস, সাহসী। তো এটাও সত্য অর্থাৎ টি লিখবো আমরা, ট্রু। নাম্বার সি, দ্য পোয়েট ইজ ইন প্রেইজ অফ দ্য ম্যান অ্যান্ড উইমেন অফ হিজ নেটিভ ল্যান্ড। তো এই যে কবি, তিনি প্রশংসা করেছেন এই আমাদের মাতৃভূমির যে ছেলে বা মেয়ে সবকে প্রশংসা করেছেন। তো এটাও সত্য অর্থাৎ ট্রু হবে, অর্থাৎ টি লিখবেন। দ্য পোয়েট উইল ডাই টু সেভ হিজ নেটিভ ল্যান্ড আনউইলিংলি। তো এটা ফলস, মানে উইলিংলি তিনি মরতে রাজি। তো এটাও ফলস হবে, তো এফ লিখে দেওয়া হয়েছে। এরপরে দেখুন নাম্বার ই, দ্য পোয়েট ডাজ নট লাভ হিজ নেটিভ ল্যান্ড। এখানে বলছে যে কবি নিজের মাতৃভূমিকে ভালোবাসেন না, তো এটা তো অসত্য, তো এটা ফলস লিখে দেবে, এফ। কোয়েশ্চেন নম্বর 3 দেখুন, রিড দ্য ফলোয়িং এক্সপ্লেনেশন অফ দ্য টু স্ট্যাঞ্জাস অফ দ্য পোয়েম গিভেন বিলো, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য স্ট্যাঞ্জাস নাম্বার নেক্সট টু ইচ এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশন 1 দেখুন, দ্য পোয়েট সেজ দ্যাট men of his native land are braver than those other land. The women are courageous. The poet will die willingly to save his native land and will consider his Lord divine if that happens. তো এটা তো সত্য, এটা তো ঠিকই আছে। এটা কোন স্ট্যাঞ্জায় বলা হয়েছে দেখুন, কবিতার মধ্যে যে প্যারাগ্রাফ আমরা এটাকে স্ট্যাঞ্জা বলি। ঠিক আছে, স্টোরির মধ্যে যদি আমরা থাকি এটাকে প্যারাগ্রাফ বলা যায়, কিন্তু কবিতার মধ্যে যে প্যারা থাকে এটাকে আমরা কবিতার ভাষায় স্ট্যাঞ্জা বলা হয়, তো স্ট্যাঞ্জা 2। নেক্সট এক্সপ্লেনেশন দেখুন, দ্য পোয়েট ইজ all praises for his native land. He says that his native land is rich and rare, fresh and fair, dear and rare. He takes pride in the uniqueness of his native land. তো এটা স্ট্যাঞ্জা 1 মানে প্রথম যেটা স্ট্যাঞ্জাত আছে এটার মধ্যে। নেক্সট যেটা দেখুন, কোয়েশ্চেন নম্বর 4, রাইট দ্য রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম ফর দ্য ওয়ান গিভেন বিলো। তো ফেয়ার একটা করিয়ে দেওয়া হয়েছে, ফেয়ার, রেয়ার, সেইবার, ব্রেইবার এগুলি ছন্দমূলক। ঠিক আছে, শাইন, ডিভাইন এগুলিতে দেখুন লাস্টে যেটা দেখুন অ্যালফাবেট আছে সেটা মিলছে। ফেয়ারে ই আছে, রেয়ারে সেম ই আছে, সেইবার আর আছে, ব্রেইবার সেম হিসাবে আর আছে। তো শাইন, ডিভাইন। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পার্টে আমরা সব কিছু কভার করে নেব। থ্যাংক ইউ সো মাচ।